গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা অনেক রকমভাবে খেয়েছো, বা পটল তরকারি এক রকম খেতে খেতে বোর হয়ে গেছো। তাই ভাবলাম একটু আলু পটলের ডালনা বানাই, একটু অন্যরকমভাবে আমি আমার মতন করে বানাচ্ছি। তোমরা অতি অবশ্যই আমার মতন করে বানিয়ে একবার খেয়ে দেখবে, তারপর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিচ্ছি পটলগুলোকে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি। আলুও নিয়ে নিয়েছি মোটা মোটা করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, আদা। আর এখানে নিয়ে নিয়েছি জিরে, পোস্ত, বাদাম আর শুকনো লঙ্কা। আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, তাতে বাটতে একটু সুবিধা হবে। আর এই কাঁচা লঙ্কা আর আদাটাও একসাথে এখানে পেস্ট করে নেবো। আমি সিলে হোক মিক্সিতে হোক কোথাও হোক বেটে নেব। আর এখানে নুন, হলুদ আর চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলা, তেজপাতা এই আমার লাগবে। এবারে প্রথমে আমি আলু আর পটলটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এটা আমি সর্ষের তেলে রান্না করছি। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। আমি এবার আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নেবো, তারপর পটলটা ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এলাম। আর কড়াইয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আলু পটল ভেজে নিয়ে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো পটল আলু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবারে আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। আর আগে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, এই কারণে কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন এইসবগুলো আগে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে লঙ্কার গুঁড়োটার জন্য, সেই জন্য আগে একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে পরেও দিতে পারবে, তার জন্য নয়। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই একবার এইভাবে পটল আলুর ডালনা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। একদম নিরামিষ ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে। তোমরা যদি পোস্ত না চাও চারমগজও দিতে পারো। এবারে আমি মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই সময় দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। তোমরা যদি টমেটো না চাও তাহলে স্কিপ করে যেতে পারো। আমি একটু টমেটো দিয়ে দিলাম ছোটো মতো। এবারে টমেটোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকমভাবে মশলার কোনো গন্ধটা না থাকে। জিরে আর আদা দেখছো তো, কোনো ঘরে থাকা মশলা দিয়েই তৈরি। আর একবার হলেও নিরামিষ রুটি, পরোটা, লুচি, ভাত সবেতেই ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলু আর পটলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলা খুব ভালো মতন কষে নিয়েছি, তাই পটল আর আলুটাও দিয়ে দিলাম। এরপর আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবারে আমি পটল আলু দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আমি খুব বেশি দেবো না, যাতে একটু মাখা মাখা হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো, তারপর সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে দেখে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পটল আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, যাতে আগে গরম মশলা ফোড়ন দেওয়া আছে, সেই জন্য একদম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারো, আমি ঘি ব্যবহার করলাম না। এবার আমি একটু অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু পটলের ডালনার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, ঘরোয়াভাবে। তোমরা কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু বন্ধুরা, আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।